হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ। চিকিৎসার সব খরচ দেবে সরকার। হামলাকারী ভারতে পালিয়ে থাকলে ধরে আনার দাবি ইনকিলাব মঞ্চের। নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতোই হবে নির্বাচন। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলেছেন সিইসি। সুদানে সন্ত্রাসী হামলায় সেনা সদস্য জাহাঙ্গীরের মৃত্যুর খবরে কিশোরগঞ্জে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার চিকিৎসার সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এদিকে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ড আব্দুল আহাদ সাংবাদিকদের জানিয়েছেন, ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসক জানান, শুক্রবার রাতে তার অবস্থা যেমন ছিল এখনও তেমনই আছে। রবিবার সকালে হাদির একটি সিটি স্ক্যান করা হয়। তার রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে এখনও আশঙ্কামুক্ত বলা যায় না বলে জানিয়েছেন ডাক্তার আহাদ। বুলেটের বেশ কিছু অংশ বের করা হলেও একটা অংশ মস্তিষ্কের ভেতরে এমন জায়গায় রয়ে গেছে যেখানে অস্ত্রোপচার সম্ভব নয়। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আহসান, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন এবং তাকে কখন সিঙ্গাপুরে নেওয়া হতে পারে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। অনেক আপনার ধন্যবাদ। আপনারা জানেন যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কিন্তু গত শুক্রবার থেকে ঠিক রাত 8টার সময় এখানে এসেছিলেন। তারপর থেকে চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা নিয়ে কিন্তু কনসার্ন এবং সব চিকিৎসকরা কিন্তু বলতেছেন এত চিকিৎসার পরে কিন্তু কেউ ওনার অবস্থার উন্নতির কথা বলেন, আশঙ্কাজনকের কথাই বলছেন। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুরু থেকে বলছিলেন ওনার চিকিৎসা নিয়ে কোনো ঘাটতি বা কমতি করা হবে না। শনিবারে ওসমান হাদির স্বজনরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সেখানে কিন্তু একই কথা বলেছেন। তো আমরা জানতাম যে গত 2 দিন থেকে কিন্তু একটা প্রক্রিয়া চলছিল যে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসা যা স্বজনরা যেটা দাবি করছিলেন। তো সরকারের পক্ষ থেকে 2 দিন থেকে চেষ্টা করছিলেন সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। তো আমরা গতকাল যেটা আমাদের প্রধান উপদেষ্টা প্রেস রিলিজ জানিয়েছেন যে তাকে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, যেটা হচ্ছে সিঙ্গাপুরে অ্যাক্সিডেন্ট ইউনিট যেটা আর কি, সেই ইউনিটে ভর্তি করার কথা শুনছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা যে প্রক্রিয়া যেটা আমরা শুনেছিলাম যে সকাল থেকে আমরা শুনছিলাম যে সকাল 10:30টার সময় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করবেন, 1:30টার সময় এখান থেকে ওসমান হাদিকে নিয়ে উড্ডয়ন করবে। তো সেই মতোই আমরা শুনছি এবং আমরা জানতে পেরেছি অলরেডি বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্সটি চলে এসেছে এবং হসপিটালে যে একটা প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু মনে হচ্ছে যে হাদিকে বের করতে পারে। এবার আমরা যেটা শুনে হয়তো কখন বের করবে সেটা আমরা জানি না, হয়তো 12টা, 12:30 বা 1টার মধ্যেই হয়তো বের করবে, এটা আমরা জানতে পারছি। মানে এটুকু আমি শুনেছি হাদির সঙ্গে যাবে 2 ভাই, 2 বড় ভাই, একজন নাম হচ্ছে ওসমান ফারুক আর হচ্ছে ওসমান ফারুক, আমরা যেটা শুনেছি ওমর ফারুক এবং হচ্ছে আরেকজন আবু বকর সিদ্দিকী, তার 2 বড় ভাই যাবেন। তো আমরা এটুকু নিশ্চিত হতে তার সঙ্গে আর কে যাবেন সেটা জানি না। এবং এটুকু আমরা সূত্রে আমাদের নিশ্চিত করেছে এখান থেকে আমাদের বাই রুটে যাওয়া হবে। এখানে অ্যাম্বুলেন্সের নিবিড় পরিচর্যা, অ্যাম্বুলেন্সের নিবিড় পরিচর্যার ব্যবস্থা থাকবে। এখান থেকে বাই রুটে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়তো 1:30টার সময় আসলে। তবে আমরা যাকে শুনছি কিন্তু অসম্মত সূত্রে এবং কোনোটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়নি, এখনো পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান নিচ্ছি তার খবর জানার জন্য, তবে আমাদের এখনো নিশ্চিত করা হয়নি। আশা করি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো হসপিটাল কর্তৃপক্ষ বা চিকিৎসক বা স্বজনরা কেউ আমাদেরকে বিষয়টি ক্লিয়ার করবে, আমরা আশা করছি। কারণ পরবর্তীতে আমরা যদি আরো কোনো তথ্য পাই আপনার মাধ্যমে অবশ্যই বাংলাদেশের দর্শককে জানানোর চেষ্টা করবো। আহসান, আপনাকে ধন্যবাদ। এদিকে হাদির উপর হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে আগামী 24 ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চের নেতারা। গতরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি জানিয়েছেন। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে। এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে, তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। আপনারা ওসমান হাদির
নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতোই নির্বাচন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে সকালে রাজধানীর গুলশানের আলোকি মিলনায়তনে ইউথ ভোটার কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, হাদির উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা, এমন কিছু এদেশের জন্য নতুন নয়, আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে দাবি করে AMM নাসির উদ্দিন আরও বলেছেন, জাতির কাছে ওয়াদা অনুযায়ী নির্বাচন হবে সঠিক সময়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন উল্লেখ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সহযোগী হয়ে ভোটদানের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে ভূমিকা রাখার আহ্বানও জানান সিইসি। মাসখানেক আগে শান্তি মিশনে দেশ ছাড়েন সেনা সদস্য জাহাঙ্গীর আলম। সুদানে সন্ত্রাসী হামলায় অপ্রত্যাশিত মৃত্যুর খবরে যেন আকাশ ভেঙে পড়ল কিশোরগঞ্জে তার স্বজনদের মাথায়। গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম, মৃতদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। প্রতিনিধি নাসিম খানের তথ্য ও মোহাম্মদ মনির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। স্ত্রী আর 3 বছরের ছেলে ইরফানকে রেখে 1 মাস আগে দেশ ছাড়েন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এলো দুঃসংবাদ, বাড়িতে এখন শুধু কান্না আহাজারি। বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী রুবাইয়া আক্তার, কান্না থামছে না মা পরি বেগমের। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জ পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামে। বাবার নাম হযরত আলী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার পদে কর্মরত ছিলেন। 2014 সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলম। পরিবারের সদস্যরা জানান, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে গত 7 নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুদানে যান। লাশটা যেত তাড়াতাড়ি আমরা সবাই দেখার লাগে অপেক্ষা। সেই মূলত উপার্জনশীল ছিল, পিতা একেবারে কৃষির উপর নির্ভরশীল, নিজেদের তেমন জমি নাই। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, ওনার ফ্যামিলির ছেলে আছে, বউ আছে, ওনাদের যাতে একটা সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে। জাহাঙ্গীরের মৃত্যুর খবর শোনার সাথে সাথেই পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছায় দেবো এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। 3 ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন মেঝো, বড় ভাই মোহাম্মদ মোস্তফা প্রবাসী, ছোট ভাই শাহিন মিয়া করেন কৃষিকাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।